ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর ঘরে আছো। এটা তো বলার কথা একটা বললাম, যাই হোক। আমি বাড়ি এসেছি, আমি শ্বশুর বাড়ি চলে এসেছি আজকে, কারণ আমাদের এখানে কালী পুজো হয়। তো কালী পুজোর জন্যে, দীপাবলির জন্যে আমরা এসেছি সবাই। এখানে সবার ঘরে আত্মীয় স্বজন প্রচুর পরিমাণে ভর্তি হয়ে গেছে, প্রত্যেকের ঘরে। তো গ্রামে বেসিক্যালি এরকম পুজো পার্বণের দিকেই সবাই ঘরে আসে। তো যাই হোক, এখন বাজে 9টা, জাস্ট ঘুম থেকে উঠলাম। চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগছে, গলাটা একটু বসা বসা লাগছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট করবো। গম বস্তা খোঁজা চলছে, এত গম। এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করব। সকালে উঠে জাস্ট স্কিনটাকে জাস্ট একটু ক্লিন করে নিয়েছি, একটা ফেস ওয়াশ ইউজ করেছিলাম, তার সাথে একটা গ্রিন টি টোনার, অ্যান্ড তারপর ইউজ করেছি আমি পন্সের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করেছি। বাস এইটুকুই করেছি সকালবেলা উঠে। আর সকালে যদি স্কিন কেয়ার না করি, স্কিনটা আরও বেশি ডাল হয়ে যাবে আর ট্যান পড়ে যাবে, প্লাস ড্রাই হয়ে যাবে। আমার প্রচুর পরিমাণে অয়েলি স্কিন, বাট শীতকাল হলে আমার স্কিন প্রচণ্ড খারাপ হয়ে যায়, বাট আজ কেন আমি জানি না। যাই হোক, তো এই যে সকালবেলা এখানে বসছি, একটু রোদ খাচ্ছি হালকা হালকা। এখনও তো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করব, তারপর তোমাদের সাথে কথা বলবো। ওকে, তো এগুলো জিনিসগুলো এলো। তো এখন করব একটু চা আর বিস্কিট খাবো, খেতে খেতে কথা বলছি। চলো। এখানে আমি আগে থাকতাম, বাট এখন আমি এখানে থাকি না, আমি একটা অন্য জায়গায় থাকি, শিফট করে গেছি। তো দেখো, এই জন্য এখানে সব ফাঁকা ফাঁকা নিশ্চয়ই লাগছে ঘরটা পুরো। আমি এইভাবে রেখে দিয়েছি, এখানে একটা গ্যাস রেখে দিয়ে গেছি। আমরা যখন বাড়ি আসি জাস্ট এইটুকু জিনিসপত্র অ্যান্ড জাস্ট বাসন এইটুকু। আর এদিকটা দেখো, আর ওপরে কিছু বাসন আমি রেখে দিয়ে গেছি। যে একবার আমফান হয়েছিল, এটা ভেঙে গেছিল। কালকে কালী পুজো, তো এখানে কালী পুজো খুব ভালো করে হয়। আর আমাদের ঘরে অনেক পুরনো কালী ঠাকুর আছে, বাট অনেক অনেক পুরনো, অনেক বছর আগেকার ঠাকুর। তো আমাদের ঘরে প্রতি বছর পুজো হয়, জাস্ট ছোট করেই পুজো হয়, এমন নয় যে খুব বড় সড়ো করে পুজোটা হয়। বিস্কুট খাবো না আমি। চাটা বানাচ্ছি, চাটা বানিয়ে খেতে খেতে তোমাদের সাথে টপিকটা নিয়ে বলছি কথা। এখনই চা বানাতে গিয়ে একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে গেল। কাঁচের আমার এখানে তো কাপ টাপ তেমন রাখা নেই, তো আমি কি করেছি, চাটা বানিয়ে একটা কাঁচের ছোট গ্লাস ছিল, ওতে ঢেলেছিলাম। জাস্ট কাঁচের গ্লাসে ঢালার সাথে সাথেই ফটাস ফেটে চলে গেল, চাও সব পড়ে গেল। এইটুকুনি চা ছিল, ওইটা আমি স্টিলের গ্লাসে ঢেলে খাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে না ঠিক দিনটা শুরু হয় না মনে হয়। মানে ঘুম থেকে উঠে চা খাওয়া দরকার, মাস্ট বি। আমার রুমটার তোমাদেরকে একবার অবস্থা দেখাচ্ছি, দেখলে লিটারেলি তোমরা আমাকে গালি দেবে, যা অবস্থা হয়েছে। মানে এটা ব্যাচেলারের রুম এরকম মানে ভালো থাকে। চলো রুমটা তোমাদের দেখাচ্ছি, দেখো রুমটার অবস্থা এরকম হয়েছে। আধা মশারি ঝুলছে, এখানে এসি তারই হচ্ছে, এখানে এইগুলো বানানো চলছে। আমাদের কাছে না আছে খুন্তি, না আছে কড়া, না আছে চামচ, না আছে প্লেটটাই জাস্ট আছে, এই যে প্লেট। কমা ব্রেকফাস্ট নিয়ে বসলাম, দেখালাম না অমলেটটা বানিয়েছি।
ব্যাপার হয়ে গেছে সেটা জানাচ্ছি না তোমাদের। আজকে সত্যি দিনটা প্রচুর 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 খারাপ আছে। আর দেখাচ্ছি তোমাদের দিদা কি করছে, দেখো। একদিন চুলে হেড ম্যাসাজ করায়নি, আজকে একে দিয়ে হেড ম্যাসাজ করাবো। তুই হেড ম্যাসাজ করে দিবি তো? গালগুলো তো প্রচুর চকচক করছে। কি মেখেছিস বল? আমার ফেস ওয়াশ চুরি করে মেখেছে, এই জন্য গাল এত চকচক করছে। আমারও গাল বেশ চকচক করছে। তুই আমার হেড ম্যাসাজটা কখন করবি? আর একটু পর। এদিকে সরে আয়, মশারি দেখা যাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, বল কিছু বল। কাউকে মেসেজ দিতে চাস? না, আমার কিছু বলার নেই, আমি তোমার কাছ থেকে দেখে দেখে শিখি আর কিছু। ও আচ্ছা ঠিক আছে, যাই হোক হেড ম্যাসাজ সে আমার করে দেবে। আমার নাকে ঠান্ডা লেগেছে, সর্দি হয়ে গেছে, করোনা হলো কিনা ভাবছি আমি। তো রুমটা ক্লিন করব, কাপড় কাচবো, অনেক কাজ আছে। তো প্রথমে আমি ভাবছি কাপড়টা কেচে আসি, পুকুরে কাপড় কাচতে যাবো আজকে। কাপড় টাপড় কেচে এসে তারপর রুম টুম ক্লিন করে তারপর কথা বলছি। টাটা। তো আমি করব হেয়ার অয়েলিং। হেয়ার অয়েলিংয়ের জন্য আমি নেব নিম অয়েল, যেহেতু স্ট্রেটিং হেয়ার, তো বেশি কোকোনাট অয়েল আমি ইউজ করতে পারবো না, তার জন্য নেব নিম অয়েল। আর তার সাথে একটা নেব মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ওটা ইউজ করব। ফ্রেশ অ্যালো লিভ, এই যে কেটে নেব আমি। কাট কাট কাট, চামচ দিয়ে কাট। এই যে দে, এই যে এইটুকু হলে যথেষ্ট। আমি এগুলো লাগিয়ে দিয়ে গেছিলাম এই গাছগুলো অনেকদিন আগে। তো নিয়ে নিয়েছি ফ্রেশ অ্যালোভেরাটা, এটা কাট করে এর সাথে করব, আর লাগাবো এই নিম অয়েলটা। এই দুটো মিক্স করে আমি হেয়ারে অ্যাপ্লাই করব। প্রথমে এখানে নিচ্ছি নিম অয়েল, 1 to 2 টেবিল স্পুন মতো নেবন, বাস আর না। এবার অ্যালোভেরাটাকে কাট করব, মাঝখান থেকে কাট করে নেব, যেটা শ্বাসটা একটুখানি বের করে নেব। হ্যাঁ কাট। আমি তো প্রথমে বলছি আমার কাছে ছুরি নেই, বাস কিছুই নেই। মাঝখান থেকে কাটবো, সে পাশ দিয়ে, যাই হোক যাই হোক কাট। বাচ্চা থাক, বুঝতে পারি, ছেড়ে দাও, ছেড়ে দাও। অয়েলটা কীভাবে বানালাম ওই দুটোকে একসাথে নিয়ে এবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপর হেয়ারের লেন্থ, এই যে স্ক্যাল্প থেকে পুরো লেন্থ অবধি ভালো মতন করে লাগিয়ে নেব। জাস্ট 20 মিনিটসের জন্যে লাগিয়ে ওটাকে ওয়াশ করে দেব আমার ফেভারিট এক্সটেন্সো কেয়ার শ্যাম্পু, আর তার সাথে লাগাবো মাস্ক। এক্সটেন্সো কেয়ার শ্যাম্পু আর মাস্কের ভিডিওটা আমি দিয়েছি আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। যে স্ট্রেটনিং হেয়ারের জন্য এক্সটেন্সো কেয়ারের শ্যাম্পু আর মাস্ক খুবই 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 ভালোভাবে কাজ করে। তো ওই দুটো লাগাবো। তো ফার্স্টে তেলটা অ্যাপ্লাই করব, একা তো অ্যাপ্লাই করব না, ভাই অ্যাপ্লাই করে দেবে। তো চলো দেখা যাক, অ্যাপ্লাই করি। তো তোমরা দেখতে পেলে কিভাবে অ্যাপ্লাই করলাম। তো এটা অ্যাপ্লাই করে তারপর কথা বলছি। হেয়ার অয়েলটা দিয়ে রেখেছি, হেয়ার অয়েলটা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। এবার 1 ঘন্টা দিয়ে যত কাপড় কাচার ছিল কেচে টেচে চলে এসেছি। এবার যাচ্ছি স্নান করতে। 1 ঘন্টা হয়ে গেছে, এবার স্নান করে এসে তারপর কথা বলছি। সিরাম তো লাগিয়ে নিয়েছি, এবার এই ফেস ওয়াশটা ইউজ করব। ওয়াওয়ের ব্রাইটনিং ফেস ওয়াশ ভিটামিন সি। দেখি শীতকালে এটা কেমন কাজ দেয়। তো আমি মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশটা মানে ওই সিরামটা ইউজ করেছিলাম, ফেস ওয়াশ ইউজ করিনি, বাট ওটা অতটা আমার স্কিনে স্যুট করেনি।
ফেভারিট জিনিস আমি অ্যাপ্লাই করবো। আমি একটা ছোট কিনেছি বিকজ অনেক জায়গায় আমি এটা রিভিউ দেখেছি, আই মিন ইউটিউবে আমি এটার প্রচুর রিভিউ দেখেছিলাম। এটা প্রায় শেষের পথে, বাট এটা আমার কারেন্ট ফেভারিট যাকে বলে। মাইক্রো এসেন্স, লরিয়ালের এই মাইক্রো এসেন্সটা ছোটু সা একটা নিয়েছিলাম বিকজ প্রথমে দেখতে হবে কোনটা অ্যাপ্লাই করলে তোমাদের মুখে কিছু বেরোয় আর নট। মাইক্রো এসেন্সটা জাস্ট ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। জাস্ট কি বলবো, জাস্ট এত ভালো এটা, তোমরা যারা ডেফিনেটলি ইউজ করনি তারা ইউজ করতে পারো। আর ডেফিনেটলি আমি এর একটা রিভিউ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা এত ভালো। ওকে, পন্সের এটা পন্স সফট লাইট ভিটামিন ই অ্যান্ড গ্লিসারিন রয়েছে, লাইট ময়শ্চারাইজার, নন অয়েলি, ফ্রেশ ফিল ফর সফট গ্লোয়িং স্কিন, ভিটামিন ই অ্যান্ড গ্লিসারিন রয়েছে এতে। তো একটুখানি নিয়ে নেব স্কিনে অ্যান্ড তো 2 বছর ধরে কন্টিনিউ ইউজ করছি। শীতকাল এলে একটু বেশি ইউজ হয়, গরমকালে এতটা নয়। তো বডি বাটারটা আমি রাত্রিবেলা ঘুমানোর সময় ইউজ করি হাতে, তো প্রচুর ভালো বডি বাটারটা। তোমার স্কিনে একটা শাইন আনতে চেষ্টা করে, তোমাদের স্কিনকে একদম সফট রাখতে চেষ্টা করে অ্যান্ড খুবই ভালো বডি বাটারটা। আর হ্যান্ড ক্রিমও আমি ইউজ করি, এটার একটা হ্যান্ড ক্রিমটা তোমাদের দেখাচ্ছি। ওকে, হ্যান্ড ক্রিম আমি ইউজ করি। এম ক্যাফেনের সমস্ত প্রোডাক্টই খুবই ভালো প্রোডাক্ট, একবার আমি এম ক্যাফেনের উপরেও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। জাস্ট অল্প একটু নিয়ে হাতে লাগিয়ে নিলে, হাতে পায়ে, তোমরা যেরকম শীতকালে স্কিনটাকে মানে ফেসের স্কিনটাকে যেভাবে ভালো রাখতে চেষ্টা করছো, ঠিক সেইভাবে কিন্তু তোমরা এই স্কিনটাকেও, তোমাদের বডি স্কিনটাকেও ভালো রাখার চেষ্টা করো। বিকজ বডি প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যায় আমাদের শীতকালে, সো আমাদের উচিত বডি স্কিনটাকেও ঠিক সেভাবে ভালো রাখা। যাই হোক, বেশি কথা বলবো না, এতক্ষণ করে নিলাম স্কিন কেয়ার, আবার খাবো। তো লাঞ্চ করে চলে এলাম, এবার একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আমি যবে থেকে স্ট্রেটনিং করেছি চুলটাকে এইভাবে ফেলে ঘুমানোর চেষ্টা করি, তাতে চুলটা তোমার পড়ে থাকবে, সুন্দর মুড়বেও না। আর আমি যে প্যাকটা লাগালাম চুলে, এটা আই থিঙ্ক শাইন করছে চুলটা, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো এখন ঘুমোবো, ঘুম থেকে উঠে বিকেলে কথা বলছি। হে গাইস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7টা। তো এখন এসছি চা বানাতে, দুধ গরম হচ্ছে, তো চা বানাবো, চা খাবো। আর তারপরে দিওয়ালির ওই যে মেকআপ লুকটা শ্যুট করব, শ্যুট করার পর কালকে দুটো এই ব্লগটাও পোস্ট করব অ্যান্ড ওটাও পোস্ট করব। তো তখন তো আমি ঘুমিয়ে গেছিলাম, আর এখন আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করলাম। ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম যে দিওয়ালি লুকের একটা মেকআপ ভিডিও আজকে শ্যুট করব, তো এটা শ্যুট করলাম। কেমন লাগছে আমাকে জানিও। আর ঘরটার অবস্থাটা একবার দেখ। ভালোভাবে ক্লিন করে চলে এসেছি। এবার আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে দেবো, চোখের তলায় কালিগুলো আছে, ওগুলো কিছু করার নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ।